যেন আমাদের প্রতিনিধি হয়ে আমাদের জন্য কাজ করে সেই আশা নিয়ে আজকে ভোট দিয়েছি। তো আশা করি তারা সবাই যোগ্য, তারা ভালো কিছুই করবে এবং আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উন্নতি অবশ্যই হবে। নির্বাচিত হয়ে আসবে তাদের কাছে আমার একটাই প্রত্যাশা থাকবে, যারা আমাদের নতুন ক্যাম্পাস বা সেকেন্ড ক্যাম্পাস যেটা হচ্ছে, এই সেকেন্ড ক্যাম্পাসের কাজটা যেন যত দ্রুত সম্ভব করা হয় এবং আমাদের যে আবাসন সমস্যা আছে এই সমস্যাটা যেন মানে অস্থায়ী বা স্থায়ীভাবে কোনো একটা সমাধান করা যেতে পারে। অবশ্যই আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেক ধরনের সংকট, অনেক ধরনের অববন্টন আছে। তো সেগুলো তারা ভালোমতো ঠিক করতে পারবে এবং শিক্ষার্থীদের যে প্রত্যাশা সেগুলো পূরণ করতে পারবে। তো সেই প্রত্যাশাই রাখছি। আমরা চাই আমাদের নতুন ক্যাম্পাসের কাজ এবং আরও যে সকল সুবিধা থেকে আমরা বঞ্চিত, ছেলেদের হল এবং আরও অনেক কিছু, সেগুলো যেন সুসময়ে সুন্দরভাবে সম্পন্ন হতে পারে। এটাই আমাদের কামনা। যোগ্য প্রার্থী যারা হবেন তারা যেন আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য মানে উন্নয়নমূলক কোনো কিছু কাজ করেন, যারা যেগুলো ইশতেহার দিয়েছেন তার যেন সঠিক সুষ্ঠুভাবে পালন করেন, এটাই আশা রাখছি। সমস্যা নেই ভাই। B7 আদিজা B7 যথেষ্ট ভালো, ভোট সুষ্ঠুভাবে গ্রহণ চলছে। আমি সাধারণ শিক্ষার্থী হিসেবে খুব ভালোভাবে আমার ভোটটা দিয়ে আসতে পেরেছি, এর জন্য খুবই ভালো লাগছে। আর যোগসু নিয়ে তো ১ মাস ১.৫ মাসের মতো ক্যাম্পাসে খুবই উৎসবমুখর পরিবেশ এবং এটা যে মানে নির্বাচনের পরে একটু হলো আমেজ, হয়তো নির্বাচনের আমেজ কমে যাবে, তাদের একটু মন খারাপ হচ্ছে। বাট সমস্যা নেই, আমাদের প্রতিনিধি আসবে, তারা হচ্ছে আমাদের জন্য কাজ করবে, আমাদের কল্যাণে কাজ করবে, এতেই হ্যাপি। না, যথেষ্ট নিরাপত্তা, মানে গতকাল থেকে আমাদের স্টুডেন্ট আইডি কার্ড ছাড়া হচ্ছে ক্যাম্পাসে বাইরে বহিরাগত কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, আর ভেতরেও হচ্ছে সবকিছু চেকিং চলছে, ফোন নিয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না। সবকিছু মিলিয়ে সবাই আছে, আইন শৃঙ্খলা বাহিনী খুবই ভালোভাবে তাদের কাজ সম্পন্ন করছে, ভলেন্টিয়ার যারা আছে সবাই খুবই ভালোভাবে কাজ করছে, আশা করছি ভালো হবে। দেখেন, ক্যাম্পাস তো আমাদের, দিন শেষে তো আমরাই শিক্ষার্থী, তাই না? আশা করি এই ধরনের কোনো ঘটনা ঘটবে না, ঘটা উচিতও না, কারণ জয় পরাজয় থাকবেই, কিন্তু কোনো রকম অনিয়ম না হোক, অন্যায় না হোক, এটাই আশা করি। আর সংঘর্ষ এই ধরনের ওয়ার্ড আমি ইউজ করতে চাই না, কারণ আমি চাই না, আমি নিজে সাংবাদিকতা বিভাগের স্টুডেন্ট, তো আমি চাই না এই ধরনের কোনো কিছু হোক আমার ক্যাম্পাসে। বাইরের মিডিয়াতে এটা বাজে ইফেক্ট ফেলবে, সবাই তাদের সংযত রাখবে এবং ফলাফল মেনে নিবে, এটাই আশা করছি। তাদের কাছে তো অনেক প্রত্যাশা, কারণ আমাদের যে আবেগ, অনুভূতি এবং আমাদের যে প্রয়োজনগুলো আছে সব কিছুই আমরা আজকে আমাদের ভোটের মাধ্যমে তাদের হাতে তুলে দিলাম। তো তারা যেন আমাদের প্রতিনিধি হয়ে আমাদের জন্য কাজ করে সেই আশা নিয়ে আজকে ভোট দিয়েছি। তো আশা করি তারা সবাই যোগ্য, তারা ভালো কিছুই করবে এবং আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উন্নতি অবশ্যই হবে। জি, আমি ভোট দিয়েছি, যেখানে ভোট দিয়েছি অনেক নাটকীয়তা পরে আমাদের যক্ষু নির্বাচনটা হচ্ছে, অনেক সফলভাবে নির্বাচনটা সফল হবে ইনশাল্লাহ, দোয়া করতেছি। ভোট আজকে দেওয়া হয়েছে এবং অনেক প্রার্থী এখানে ছিল এবং আমরা যারা মানে ভোট গ্রহীতা বা ভোটদাতা আমরা ভোট দিচ্ছিলাম এবং অনেক সুষ্ঠু পরিবেশে ভোটটা সম্পন্ন হচ্ছে। আশা করি খুব ভালো একটা রেজাল্ট আসবে এবং সম্ভবত আজকে সন্ধ্যায় বা রাতে, জানি না ঠিক সঠিক মানে ফলাফল কখন আসবে, তবে আশা করি খুব ভালো একটা রেজাল্ট আসতে পারে। বিশেষ ক্ষেত্রে ছাত্রদল কিছু ক্ষেত্রে এগিয়ে আছে, আবার কিছু ক্ষেত্রে ছাত্র শিবিরের অদম্য জবিয়ান প্ল্যানে এগিয়ে আছে। তবে আমার ব্যক্তিগত মতামত আমি এখন বলতে চাচ্ছি না, তবে আমার মনে হয় ছাত্রদল এবং ছাত্র শিবির দুজনে খুব ভালো করবে। এখানে নির্বাচিত হয়ে আসবে তাদের কাছে আমার একটাই প্রত্যাশা থাকবে, যারা আমাদের নতুন ক্যাম্পাস বা সেকেন্ড ক্যাম্পাস যেটা হচ্ছে, এই সেকেন্ড ক্যাম্পাসের কাজটা যেন যত দ্রুত সম্ভব করা হয় এবং আমাদের যে আবাসন সমস্যা আছে এই সমস্যাটা যেন মানে অস্থায়ী বা স্থায়ীভাবে কোনো একটা সমাধান করা যেতে পারে। অবশ্যই এটা ভালো লাগবে, প্রথমবার আমাদের যক্ষ নির্বাচন হচ্ছে। তো এটা আমাদের শুধু নির্বাচন নয়, এটা আমাদের জন্য অনুভূতির জায়গা। তো অবশ্যই আমাদের খুব ভালো লাগছে ভোট দিয়ে। অবশ্যই আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেক ধরনের সংকট, অনেক ধরনের অববন্টন আছে। তো সেগুলো তারা ভালো মতো ঠিক করতে পারবে এবং শিক্ষার্থীদের যে প্রত্যাশা সেগুলো পূরণ করতে পারবে। তো সেই প্রত্যাশাই রাখছি। না, কোনো ধরনের বিশৃঙ্খলা দেখে নেই, বরং একটা উৎসবমুখর পরিবেশ, মানে ঈদের মতোই লাগছে আসলে। প্রত্যাশা এটাই যে আমাদের বিশ্ববিদ্যালয়ে মানে অনেক ধরনের সংকট রয়েছে এবং সেই সংকট সত্ত্বেও আমাদের যে শিক্ষার্থীরা তারা বিভিন্ন জায়গায় ভালো করে যাচ্ছে। তো তারা যদি তাদের প্রাপ্যটা পায় তো অবশ্যই আরও ভালো করতে পারবে। তো এই দিক থেকে যাতে মানে শিক্ষার্থী হিসাবে যে তার পাওয়াগুলো প্রাপ্য সেটা যাতে তারা এনে দিতে পারে। অনুভূতি ভালো। জীবনে প্রথমবার ভোট দিয়েছি এবং সেটা আমাদের প্রিয় ক্যাম্পাসে হয়েছে। সেটার অনুভূতি অন্যরকম, হয়তো ভাষায় আমরা ব্যক্ত করতে পারছি না। আপনারা জানেন হয়তো 30 ডিসেম্বর আমাদের যক্ষ নির্বাচন হওয়ার কথা ছিল, কিন্তু কিছু অপ্রীতিকর ঘটনার কারণে হতে পারেনি।
কিন্তু আজকে সেটা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এবং আমরা আসলে খুবই আনন্দিত। আমরা চাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় এতদিন যতটা অবহেলিত ছিল, যতটা আন্ডার প্রিভিলেজ ছিল, সেখান থেকে যেন এখন আমাদের ঢাকার মধ্যে অবস্থিত একটা বিশ্ববিদ্যালয় হিসেবে সেটা গড়ে উঠতে পারে এবং সেই সুনাম এবং জনপ্রিয়তাটা সেটা পেতে পারে আমাদের যারাই জয়ী হবেন, আমাদের নির্বাচিত সদস্যদের জন্য আমাদের শুভকামনা। এবং আমরা চাই আমাদের ক্যাম্পাস, নতুন ক্যাম্পাসের কাজ এবং আরও যে সকল সুবিধা থেকে আমরা বঞ্চিত, ছেলেদের হল এবং আরও অনেক কিছু, সেগুলো যেন সুসময়ে সুন্দরভাবে সম্পন্ন হতে পারে, এটাই আমাদের কামনা। না, আজকে আমরা কোনো প্রতিবন্ধকতা ফেস করিনি, আজকে আমাদের কোনো সমস্যা হয়নি, আমরা সুষ্ঠুভাবেই ভোট দিতে পেরেছি এবং আশা করি যারাই জয়ী হবে তারা শান্তিপূর্ণভাবেই আমাদের সকল কাজগুলো সমাধান করবেন। হ্যাঁ, আসলে এটা আমার প্রথম ভোট এবং বিশ্ববিদ্যালয়ের প্রথম যেহেতু ভোট, সেজন্য খুবই উচ্ছ্বাসিত আমরা, এবং এটা আমার শেষ ভোট, সেজন্য খুবই আগ্রহের সাথে আমি এই ভোটগুলো দিয়েছি। এবং ভোটের সার্বিক পরিস্থিতি খুবই ভালো, কারণ এখানে ভিতরে যারা আছে খুব নিয়মের ভিতরেই সুষ্ঠুভাবে হচ্ছে। আশা করা এ পর্যন্ত সুষ্ঠুভাবে হচ্ছে, যেহেতু আমি ভোট দিয়েছি সেটা আমি বলতে পারি। প্রত্যাশা, আমাদের যদি প্রত্যাশার কথা বলি, তাহলে যারা নির্বাচিত হবে আশা করি তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্বার্থে কাজ করবে এবং আমাদের যেই ব্যারিয়ারগুলো আছে সেই ব্যারিয়ারগুলোকে তারা সবচেয়ে বেশি প্রাধান্য দিবে এবং সেগুলোকে যেভাবে রিমুভ করা যায় সেই সর্বোচ্চ চেষ্টা করবে, আমরা আশা করি। অনুভূতি আসলে বলে বোঝাতে পারবো না। আমার হচ্ছে জীবনের প্রথম ভোট দিতে গেলাম, দিয়ে আসছি দুইটাই, একটা হল সংসদ আর একটা হচ্ছে কেন্দ্রীয় সংসদে। ভালো লাগছে। আশা রাখছি যোগ্য প্রার্থী যারা হবেন তারা যেন আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য মানে উন্নয়নমূলক কোনো কিছু কাজ করেন, যারা যেগুলো ইশতেহার দিয়েছেন তার জন্য সঠিক সুষ্ঠুভাবে পালন করেন, এটাই আশা রাখছি। আর এর প্রেক্ষাপটে যেন মানে আমার একটা ভোটের মাধ্যমে যেন একটা সঠিক মানুষ বের হয়ে আসে, এতটুকুই অনুভূতি প্রকাশ করার মতো, আর কিছু বলার নেই। জুলাই আন্দোলনে যারা ছিলেন, আমি তো তেমন চোখে দেখার মতো মানে বাহিরে কেউ নাই, ম্যাক্সিমাম মানুষই জুলাই আন্দোলনে ছিল। তো সেক্ষেত্রে দেখা যায় কিছু কিছু মানুষের আলাদা আলাদা বিভাগ ছিল, আলাদা আলাদা ইশতেহার ছিল, যেগুলো রাজনীতি ওগুলো হচ্ছে যা চোখে পড়ার মতো। যেমন তার মধ্যে আমাদের গুলিবিদ্ধ ছিল অনিক কুমার দাস। তো কিছু কিছু স্পেসিফিক মানুষ তারা আসলে তাদের ভোট পাওয়ার যোগ্য মনে হয়েছে, তো ওই দিক দিয়ে দেওয়া মানে ইচ্ছাকৃতভাবে বা অনুভূতি প্রকাশ করার মতো দেওয়া হয়েছে। এখন জানি না, দেখা যাক কি হয় না হয়, বুঝতে পারতেছি না। এটা খুবই হচ্ছে আনন্দিত, কারণ আমি দুটো ভোট দিয়েছি, হলের একটা এবং হচ্ছে কেন্দ্রীয় একটা, তো দুটো ভোট দিয়েছি। আমি প্রথম ভোট দিলাম ভোটার হয়ে, তো আমার অনুভূতিটা খুবই দারুণ ছিল। সবাই ভোট দিচ্ছে, ভিতরে খুবই জমজমাট একটা ঈদ ভাব, কারণ আমাদের প্রায় অনেক বছর পরে যোগসু হচ্ছে, বিশ্ববিদ্যালয় হওয়ার পরে এই প্রথম যোগসু, তো খুবই আনন্দ ঘন পরিবেশে এটা উদযাপিত হচ্ছে। না, ভিতরে নিরাপত্তার কোনো ঘাটতি নেই। তাদের কাছে একটাই প্রত্যাশা যে বছরের পর বছর জগন্নাথ বিশ্ববিদ্যালয় যেই মানে শোষিত হয়ে আসছে, কোনো কিছুর উন্নতি নেই আমাদের। আমরা অনেক কিছু অনেক দাবি, তারপরে অনেক সংগ্রাম করে এই যোগসু পেয়েছি, তো আমরা চাই তারা আসুক, আমাদের বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন করুক। না, অনেক ভালো অনুভূতি হইতেছে, উৎসবমুখর পরিবেশে ভোট চলতেছে, আমরা সকলে দেখে শুনে আমাদের বিবেক মোতাবেক আমরা ভোট দিতে পেরেছি। না, নিরাপত্তার কোনো সংখ্যা ছিল না, পুরো নিরাপত্তাই ছিল এখানে আমাদের। তারা যে প্রতিশ্রুতি দিয়েছে তারা যেন প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারে, এটাই আমাদের প্রত্যাশা। হ্যাঁ, অনেক ভালো লাগতেছে ভাই, জীবনে প্রথম ভোট দিলাম আর কি। না, খুবই সুষ্ঠুভাবে ভোট দিতেছে। প্রথম প্রত্যাশায় থাকবে আমাদের দ্বিতীয় ক্যাম্পাসটা যাতে তাড়াতাড়ি হয়, তারপরে আবাসন ভাতাটা যাতে তাড়াতাড়ি দেয়, এইটাই। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। সকলকে শুভেচ্ছা। চেঞ্জ টিভির 8ম বর্ষপূর্তিতে আমি খুবই আনন্দিত, এবং আমিরুল মুমিনিন মানিক, যার অক্লান্ত পরিশ্রমে এই টিভি চ্যানেলটি প্রতিষ্ঠিত হয়েছে, আমি প্রথম থেকে তাকে লক্ষ্য করেছি কি অক্লান্ত পরিশ্রম এবং কি ধরনের চ্যালেঞ্জের মাধ্যমে সে আজকের এই অবস্থানে এসেছে। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর উন্নতি এবং
দেশ গঠনে তাদের একটা ইতিবাচক ভূমিকা কামনা করছি। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।